বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আপনাকে ইসলামের আলো চ্যানেলে, একটি এমন চ্যানেল যেখানে আমরা চেষ্টা করি আপনার হৃদয়ের অন্ধকার দূর করে আল্লাহর নূর পৌঁছে দিতে। প্রিয় বোন, আজকের ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি নারীর আত্মার গভীরে আলো ছড়িয়ে দেয়। যেসব নারীর কপাল ভালো, আল্লাহ তাদের মধ্যে 7টি বিশেষ গুণ দান করেন। আমাদের সমাজে আমরা প্রায়ই বলি, ওর কপাল খুব ভালো, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আসল কপাল ভালো বলতে কি বোঝায়? তা কি শুধু দুনিয়ার সুখ, নাকি আল্লাহর বিশেষ রহমতের চিহ্ন? কোরআন ও সহি হাদিসে এমন কিছু গুণের কথা এসেছে যেগুলো আল্লাহ খুব ভালোবাসেন। আর যেসব নারীর ভিতরে এই গুণগুলো থাকে তাদের জীবন আল্লাহর বরকতে ভরে যায়। মানুষ নয়, খুদ আল্লাহই তাদের জন্য রাস্তা খুলে দেন। এরকম একটি গভীর হৃদয় ছুঁয়ে যাওয়া আলোচনায় যাওয়ার আগে দয়া করে এখনই একটি লাইক দিন। আজকের লাইক টার্গেট মাত্র 10,000। আপনার একটি লাইক ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। তারা শিখতে পারবে, বুঝতে পারবে, আর আমরাও এমন আরও সুন্দর ইসলামিক ভিডিও আপনাদের সামনে আনতে পারব ইনশাআল্লাহ। চলুন এখন শুরু করি আজকের আলোচনার পথ চলা। প্রথম গুণ, আল্লাহর প্রতি গভীর তাওয়াক্কুল, ভরসা। যেসব নারীর কপাল সত্যিই ভালো, তাদের প্রথম গুণ হল আল্লাহর উপর পূর্ণ ভরসা। এই তাওয়াক্কুল এমন এক নূর যা নারীর অন্তরকে শান্ত করে, তাকে শক্তি দেয়, তাকে আল্লাহর দরজায় আরও বেশি নিকটবর্তী করে। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। এই ভরসা থাকা নারীরা দুঃখে ভেঙে পড়ে না, কষ্টে অভিযোগ করে না, মানুষের উপর নির্ভর করে না, বরং তারা বিশ্বাস করে যা হারিয়েছে তা আল্লাহ উত্তম কিছু দিয়ে পূরণ করবেন, আর যে দরজা বন্ধ হয়েছে তা আল্লাহ আরও সুন্দর দরজা খুলে দিবেন। সহি হাদিসে এসেছে, আল্লাহ যার উপরে ভরসা করা হয় তিনি তাকে যথেষ্টতা দেন। যে নারী এভাবে তার সমস্ত আশা, ভয়, আকাঙ্ক্ষা আল্লাহর হাতে ছেড়ে দেয়, তার জীবনে কখনো স্থায়ী অন্ধকার থাকে না। কারণ তাওয়াক্কুল এমন একটি গুণ যা আল্লাহর বিশেষ রহমতকে টেনে আনে। সমাজ তাকে সম্মান দেয়, মানুষ তাকে ভালোবাসে, তার ঘরে বরকত নেমে আসে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ নিজেই তার সহায় ও রক্ষক হয়ে যান। এই গুণই একজন নারীর কপালকে সত্যিকারের ভালো করে তোলে। দ্বিতীয় গুণ, নম্রতা এবং লজ্জাশীলতা। যেসব নারীর কপাল ভালো তাদের দ্বিতীয় গুণ হল হায়া, অর্থাৎ লজ্জাশীলতা ও নম্র চরিত্র। হায়া কোনো দুর্বলতা নয়, বরং এটি একজন নারীর সৌন্দর্যের মুকুট, ঈমানের অর্ধেক, আর আল্লাহর বিশেষ রহমত পাওয়ার অন্যতম কারণ। সাহি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া ঈমানের একটি শাখা। এই নারীরা আচরণে, কথায়, পোশাকে, চোখের দৃষ্টিতে সব কিছুতেই পর্দা ও শালীনতা বজায় রাখেন। তারা কখনো উঁচু গলায় কথা বলেন না, কারো সম্মানহানি করেন না, নিজেদের সৌন্দর্য প্রদর্শন করেন না। তাদের অন্তর কোমল, ভাষা পরিষ্কার, আর চরিত্র সুরক্ষিত। কোরআনে আল্লাহ বলেন, মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত করে এবং তাদের পবিত্রতা রক্ষা করে। সূরা আন-নূর 24-31। এই আয়াত শুধু পোশাকের নির্দেশ নয়, বরং পুরো জীবনযাপনের শালীনতার নির্দেশ। যে নারীর হৃদয়ে হায়া থাকে, আল্লাহ তার হৃদয়কে নূর দিয়ে পূর্ণ করেন। মানুষ তার প্রতি স্বাভাবিকভাবেই শ্রদ্ধা অনুভব করে, তার ঘরে শান্তি নেমে আসে, দাম্পত্যে ভালোবাসা বাড়ে, আর রিজিকের দরজা সহজে খুলে যায়। হায়াশীল নারী আল্লাহর কাছে প্রিয় নারী, আর আল্লাহ যার প্রতি খুশি থাকেন তার কপাল কখনো খারাপ হতে পারে না। তৃতীয় গুণ, কৃতজ্ঞতা, শুকর করা অভ্যাস। কপাল ভালো নারীদের তৃতীয় গুণ হল কৃতজ্ঞতা। আল্লাহ রব্বুল আলামিনের প্রতি, মানুষের প্রতি অল্প জিনিসেও তারা শুকর করে।
তাদের কাছে সুখ মানে বেশি পাওয়া নয়, বরং যেটুকু আছে সেটার কদর করা। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। এই নারীরা নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করেন না, অভিযোগে দিন কাটান না, বরং তারা বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য যা দিয়েছেন তাই সর্বোত্তম। তাদের এই কৃতজ্ঞ হৃদয় আল্লাহর অশেষ রহমতকে আকর্ষণ করে, কারণ আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে খুব ভালোবাসেন। সহি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সামান্য বিষয়েও শুকর করে না সে বড় বিষয়েও শুকর করতে পারে না। এই কথাটি সেই নারীদের জীবনে সত্য হয়ে যায়। তারা স্বামী, সন্তান, পরিবারের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে সম্পর্কগুলোতে বরকত নেমে আসে। কৃতজ্ঞ নারীর ঘর কখনো অশান্ত থাকে না। আল্লাহ তার হৃদয়কে শান্তি দেন, রিজিকে বরকত দেন এবং জীবনের প্রতিটি বাঁকে তাকে সহজ পথ দেখান। কারণ শুকর এমন এক গুণ যা দুনিয়াতেও সৌভাগ্য আনে আর আখিরাতেও আল্লাহর বিশেষ অনুগ্রহের দরজা খুলে দেয়। চতুর্থ গুণ, ধৈর্য, সবর করার ক্ষমতা। যেসব নারীর কপাল সত্যিই ভালো তাদের চতুর্থ গুণ হল ধৈর্য বা সবর। সবর এমন একটি আলো যা একজন নারীর জীবনকে স্থির রাখে, শক্ত রাখে, ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রাখে। কোরআনে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে অপরিমেয় প্রতিদান। সবরশীল নারীরা কষ্ট এলে আল্লাহর দিকে ফিরে যায়, অভিযোগ না করে দোয়া করে, সমস্যাকে অভিশাপ মনে না করে পরীক্ষা মনে করে। তারা জানে যে কষ্টের আড়ালে আল্লাহর বিশেষ রহমত লুকিয়ে থাকে। আর যে নারী ধৈর্য ধরে তার জন্য আল্লাহ তিনটি উপহার দেন: সাহায্য, রহমত এবং হিদায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ সবর একজন নারীর জীবনে পথ দেখানোর নূর হয়ে কাজ করে। এই নারীরা সংসারের ঝামেলা, জীবনের চাপ, অসুস্থতা কিংবা অভাব যাই আসুক নিজেকে হারিয়ে ফেলেন না, বরং তারা শান্ত থেকে সমস্যার সমাধান খোঁজেন। এর ফলেই তাদের ঘরে শান্তি থাকে, পরিবারের মানুষ তাদের সম্মান করে আর আল্লাহ তাদের দিকে বিশেষ দয়া করেন। সবরশীল নারীর কপাল সবসময় ভালো থাকে, কারণ তার হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরীক্ষায় স্থির থাকার শক্তি আল্লাহ নিজেই দেন। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে, সুন্দর করে এবং সম্মানিত করে। পঞ্চম গুণ, দানশীলতা ও উদার মন। যেসব নারীর কপাল ভালো তাদের পঞ্চম গুণ হল দানশীলতা। তারা শুধু টাকার দান নয়, মন, আচরণ, ভালোবাসা সব কিছুতেই উদার। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর পথে দান করে আল্লাহ তার পরিবর্তে আরও বেশি দেন। এই নারীরা নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্রকে সাহায্য করেন, সন্তানের সামনে ভালো আচরণ শেখান, স্বামীকে সম্মান করেন আর মানুষের ভুলকে সহজে ক্ষমা করেন। তারা কাউকে ছোট করে না, কারো অধিকার নষ্ট করে না। তাদের মন বড়, এটাই তাদের সৌন্দর্য, এটাই তাদের বরকতের উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না, বরং দান একজন নারীর জীবনে এমন দরজা খুলে দেয় যা সে কখনো কল্পনাও করতে পারে না। দানশীল নারীর ঘরে শান্তি থাকে, সম্পর্ক সুন্দর থাকে আর রিজিকের পথ বরকতে ভরে ওঠে। যে নারী অন্যকে ভালোবাসা দেয় আল্লাহ তার হৃদয়ে আরও বেশি ভালোবাসা ঢেলে দেন। মানুষ তাকে সম্মান করে, সমাজ তাকে প্রশংসা করে আর আল্লাহ তার জীবনের প্রতিটি মোড়ে সহজতা দেন। দানশীল নারীর কপাল কখনো খারাপ হতে পারে না, কারণ আল্লাহ নিজেই তার সাহায্যকারী, তার রিজিকদাতা, তার রক্ষক হয়ে যান। ষষ্ঠ গুণ, পরপুরুষ থেকে পর্দা
ও নিজেকে সংরক্ষণ করার অভ্যাস। যেসব নারীর কপাল সত্যিই ভালো, তাদের ষষ্ঠ গুণ হল পর্দা ও নিজের ইজ্জতকে সর্বোচ্চ মর্যাদায় রাখা। এই নারীরা জানে নারীর সৌন্দর্য শুধু সাজে নয়, বরং তার লজ্জাশীলতা ও ইজ্জতে। কোরআনে আল্লাহ বলেন, মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এই নারীরা পরপুরুষের সামনে সাজগোজ করে না, অপ্রয়োজনীয় কথা বলে না, বিনা পর্দায় কোথাও যায় না। তারা জানে নিজেকে সংরক্ষণ করা মানে নিজেকে সম্মান করা। তারা নিজের পোশাক, আচরণ এবং চলাফেরায় ইসলামের নির্দেশনা মেনে চলে। সমাজ যাই বলুক, তারা আল্লাহর সন্তুষ্টিকেই প্রথমে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল বস্তুই উপভোগ্য, আর তার মধ্যে উত্তম সম্পদ হল নেককার নারী। এবং নেককার নারী হওয়ার প্রধান লক্ষণই হল নিজেকে আল্লাহর নির্দেশ অনুযায়ী রক্ষা করা। এই ধরনের নারীদের কপাল ভালো হওয়া স্বাভাবিক, কারণ তারা নিজেদের চরিত্রকে এমনভাবে গড়ে তোলেন যে আল্লাহ তাদের জন্য বরকতের দরজা খুলে দেন। তাদের দাম্পত্য জীবনে শান্তি থাকে, সন্তানরা আদর্শ পায়, আর আল্লাহ নিজেই তাদের রক্ষক হয়ে যান। পর্দাশীল নারী আল্লাহর ছায়ায় থাকা নারী। এ কারণে তাদের কপালে আল্লাহর রহমত সবসময়ই নেমে আসে। সপ্তম গুণ, দোয়াকারী ও আল্লাহর পথে স্থির থাকা। যেসব নারীর কপাল সত্যিকারের ভালো, তাদের সপ্তম গুণ হল দোয়াকে শক্ত অস্ত্র হিসেবে ধরে রাখা। তারা আল্লাহকে ডাকতে লজ্জা পায় না, দেরি করে না, হতাশ হয় না, বরং প্রতিটি সমস্যায়, প্রতিটি কষ্টে, প্রতিটি সিদ্ধান্তে প্রথমেই বলেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি অবশ্যই সাড়া দেব। এই আয়াত তাদের হৃদয়ে গেঁথে থাকে। তাই তারা মানুষের দরবারে নয়, আল্লাহরই দরবারে মাথা নত করেন। এরা রাতে তাহাজ্জুদে কান্না করে, নফল নামাজ পড়ে, নিজের ঘরের শান্তির জন্য দোয়া করে, সন্তানের হিদায়াতের জন্য দোয়া করে, স্বামীর জন্য বরকতের দোয়া করে। এগুলো তারা শুধু অভ্যেস হিসেবে না, বরং ভালোবাসা ও বিশ্বাস থেকে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, আর যে নারী দোয়ার অস্ত্র নিয়ে জীবন চালায়, আল্লাহ তাকে কখনো হতাশ হতে দেন না। এই নারীরা কখনো পথ হারায় না, কারণ আল্লাহ তাদের পথ দেখান। তাদের ঘরে ভালোবাসা থাকে, রিজিকে বরকত থাকে, মনে শান্তি থাকে, আর জীবনে আল্লাহর বিশেষ রহমত নেমে আসে। দোয়াকারী নারী আল্লাহর প্রিয় নারী। এই কারণে তাদের কপাল সবসময়ই আল্লাহর নূরে উজ্জ্বল থাকে। প্রিয় বোন, আল্লাহ যেসব নারীর কপাল ভালো করেন, তাদের সৌভাগ্য দুনিয়ার সম্পদে নয়, মানুষের প্রশংসায় নয়, বরং তাদের অন্তরের গুণে, ঈমানের আলোতে আর আল্লাহর নিকটত্বে লুকিয়ে থাকে। আজ যে 7টি গুণের কথা বললাম, তাওয়াক্কুল, হায়া, কৃতজ্ঞতা, সবর, দানশীলতা, পর্দা এবং দোয়া, এগুলো কোনো একদিনে অর্জন হয় না। কিন্তু আপনি যদি প্রতিদিন সামান্য চেষ্টা করেন, আল্লাহ আপনাকে বদলে দেবেন, আপনার জীবনে বরকত দেবেন, আর আপনার কপালও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আসল সৌভাগ্য টাকা বা সৌন্দর্যে নয়, বরং এমন হৃদয়ে যা আল্লাহকে ভালোবাসে, তার বিধান মানে এবং মানুষের উপকারে আসে। আপনি চাইলে আজ থেকেই এই সুন্দর গুণগুলো নিজের জীবনে আনতে পারেন। আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে নেককার বান্দি বানান, আমার জীবনে বরকত দিন। আল্লাহ অবশ্যই সাড়া দেবেন। এখন ভিডিওটি শেষ করার আগে একবার মনে করিয়ে দিই, আজকের লাইক টার্গেট 10,000। আপনার একটি লাইক অন্য আরেকজনের হৃদয়ে আলো পৌঁছে দিতে পারে। লাইক দিন, শেয়ার করুন আর ইসলামের আলো ছড়িয়ে দিন।